কোমরের সমস্যার কারণে পায়ের দিকে সমস্যা হচ্ছে, পায়ের আঙ্গুলে জ্বালা পড়া। তো ডাক্তার সবাই বলেছে আপনার অপারেশনের কথা বলা হয়েছে। প্রথম সেশন নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে মানে অনেকটা মানে ভালো এটা বুঝে যাবে। তো এটা আলহামদুলিল্লাহ প্রথমটা নেওয়ার পরে কিছুটা আরাম ফিল করছে। না কোনো ভিজিট নেই, শুধু আপনাদের চিকিৎসার খরচ, এছাড়া স্যারে কোনো ভিজিট নেই না এখানে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আপনাদের রোগীর এখন কি অবস্থা? রোগী আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, আগের থেকে অনেক ভালো আছে। আগের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। স্যার রোগীর নামটা এবং রোগীর বয়সটা যদি বলতেন। রোগীর নাম হচ্ছে আমেনা বেগম, রোগীর বয়স হচ্ছে 57 বছর। আচ্ছা আচ্ছা, রোগী এমনিতে পেশায় কি করতো? গৃহিণী আর কি। গৃহিণী। জি। আমরা কি একটু জানতে পারি রোগীর মূলত কি সমস্যা ছিল, কত বছর ধরে? রোগীর মূলত কোমরের সমস্যা ছিল, তারপর হাঁটুতে সমস্যা, প্রচন্ড ব্যথা, কোমরে এবং হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। তো এখান থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর আজকে 5 সেশন 4টা নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, এই ব্যথাটার জন্য স্বাভাবিক জীবনে উনি কি কি করতে পারতেন? মানে উপরে বসে কাজ করলে খুব পেন হইতো কোমরে, তারপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করাও খুব কষ্টকর হতো, আর হাঁটা চলা করতে শেষ পর্যায়ে অনেক সমস্যা হচ্ছিল, অনেক পেনের কারণে হাঁটা চলা করতে পারতো না। স্বাভাবিক জীবনে একদম টোটালি মানে অস্বাভাবিক হয়ে উঠছিল আর কি। শেষ পর্যায়ে হাঁটুর সমস্যাটা খুব বেড়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, এমন কি হয়েছিল যে রোগী হাঁটতে পারতো না, এমন কিছু একটা? এরকম 2-4 দিন হয়েছিল এরকম, যে একদম রোগী হাঁটতেই পারতো না, মানে পাড়া দিলে অনেক কষ্ট হতো। অনেক কষ্ট হতো। এই সমস্যার জন্য আপনারা এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছিলেন? হাঁটুর জন্য এখানে প্রথম, কিন্তু কোমরের সমস্যার জন্য আমার ডাক্তার দেখাইছে 3 জন ডাক্তার। তো আমার মার মূলত কোমরের একটা রোগ, একটু আপনার চাপ খেয়ে আছে, ব্লকের মতো হয়ে আছে, সেজন্য নাকি কোমরের সমস্যার কারণে পায়ের দিকে সমস্যা হচ্ছে, পায়ের আঙ্গুলে জ্বালা পড়া। তো ডাক্তার সবাই বলেছে আপনার অপারেশনের কথা বলা হয়েছে। অপারেশনের কথা বলেছিল 3 ডাক্তার অপারেশনের কথা বল। যখন অপারেশনের কথা বলেছিল তখন আসলে আপনারা কি ফিল করেছিলেন বা কি মনে করেছিলেন? আমরা রিস্ক যেহেতু আছে কোমরের অপারেশন, সেজন্য আমরা রিস্কে যাইনি। তো ডাক্তার বলছে যে যদি ওষুধ খাওয়া হয় তাহলে সাময়িক আরাম পাবে, কিন্তু এটার মূল সমাধান হচ্ছে অপারেশন। অপারেশন স্যার, এটা কোনো সমাধান নেই, এরকম কিছু একটা বলেছি? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা, তখন আপনারা কি ভাবলেন যে অপারেশন ছাড়া যেহেতু সমাধান নাই, আমাদের কি অন্য চিকিৎসা করা লাগবে কিনা? হ্যাঁ, এরকম ভেবে আমরা যোগাযোগ করে আপনাদের বিজ্ঞাপন দেখে আর কি অনলাইনে তারপর এখানে আসছি। এখানে যখন আসলেন তখন আমাদের ডক্টর মোহাম্মদ আতাউল মুজিব রাশেদ স্যার কি বললেন আপনাদেরকে? উনি বললেন যে যদি আপনার এখানে 10টা সেশন নেওয়া হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা পুরোপুরি সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা এই পর্যন্ত কয়টা সেশন নিয়েছেন? আমরা নিয়েছি আজকে নিয়ে 5টা হবে আর কি। 5টা সেশন নিয়েছেন। কয়টা সেশন নেওয়ার পরে আপনারা? আজকে সহ 5টা হবে, 4টা নিয়েছি। জি 4টা। আমাদের এখানে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে আপনি প্রথম সেশন নেওয়ার পরে আপনি কতটুকু উপকার পেয়েছেন বা পাবেন? হ্যাঁ, প্রথম সেশন নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে মানে অনেকটা মানে ভালো এটা বুঝে যাবে। তো এটা আলহামদুলিল্লাহ প্রথমটা নেওয়ার পরে কিছুটা আরাম ফিল করছে। প্রথম সেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনার আরাম ফিল করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোগী মানে এখন বর্তমানে রোগীর কি অবস্থা? এখন আগের থেকে আলহামদুলিল্লাহ হাঁটুর ব্যথা কমে গেছে। হ্যাঁ, ব্যথাটা বাম হাঁটুতে ব্যথা ছিল, আর কোমরের ব্যথা ভালো হয়েছে। এখানে আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে এই চিকিৎসাটাকে কেমন মনে হয় আর কি? আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনাদের দক্ষতা এবং সকলের সুন্দরভাবে চিকিৎসা ব্যবস্থাপনা এটা খুবই সুন্দর, এবং আশা করি যারা এই চিকিৎসা গ্রহণ করবে, চিকিৎসা গ্রহণ করে পরিপূর্ণ ফলাফল পাবে ইনশাআল্লাহ। যারা অপারেশনের রোগী অনেক আছে, তারা এখানে এসে তারা উন্নতি লাভ করছে। আচ্ছা 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 স্যার, এই যে আমরা যখন স্যারকে দেখিয়েছিলেন, স্যার কি কোনো ভিজিট নিয়েছিল আপনার কাছ থেকে? না, কোনো ভিজিট নেই, শুধু আপনাদের চিকিৎসার খরচ, এছাড়া স্যারের কোনো ভিজিট নেই না এখানে। এখানকার আপনারা তো অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন, এখানকার চিকিৎসা খরচটা কেমন বলে আপনি মনে করেন, বেশি না কম? না, এটা আলহামদুলিল্লাহ মানুষের সাধ্যের মধ্যে বলা চলে। সাধ্যের মধ্যে, বেশি না, মাঝামাঝি পর্যায়ে আছে। আচ্ছা 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 আচ্ছা
স্যার আপনার মায়ের মতো, আপনার তো মা হয় তাই তো? জি জি আপনার মায়ের মতো এরকম অনেক রোগী আছেন যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, জি অবশ্যই। এই সমস্যা সাফার করতেছেন, মানে কোথায় গেলে সঠিক চিকিৎসা পাবে এরকম সন্ধান পাচ্ছেন না, তাদেরকে আপনি আমাদের এই ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাঞ্চার সেন্টার সম্পর্কে কি বলবেন? আমি তাদের পরামর্শ দেবো যে আপনারা যেহেতু এইসব রোগ আসলে আসলে ওষুধের মাধ্যমে পুরোপুরি সলভ হয় না, ঠিক আছে, এটা একটা ন্যাচারাল চিকিৎসা। এখানে আপনারা আসবেন অবশ্যই। আর আমাদের রাশেদ স্যার উনি আকুপাঞ্চার মানে বিষয়ে তিনি এক্সপার্ট, খুব ভালো দক্ষ। তো এখানে চিকিৎসা নিলে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন, কারণ মেডিসিন এটা পরিপূর্ণ সমাধান হয় না। মেডিসিনের মাধ্যমে যখন মেডিসিন খাওয়া হয় তখন একটু আরাম ফিল করে মানুষ, কিন্তু এটা ন্যাচারাল একটা চিকিৎসা, এর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সুস্থতার জিন্দেগি ফিরে পাবেন ইনশাল্লাহ, এটা আশা করি। স্যার এখানে কি অপারেশন বা কি কোনো ওষুধে চিকিৎসা করা হয় এই জায়গাটায়? না, কোনো অপারেশন হয় না, কোনো ওষুধ কি দেওয়া হয় এখানে? চিকিৎসা ওষুধ দেওয়া হয় না, সম্পূর্ণ ন্যাচারাল ভাবে এখানে চিকিৎসা করা হয়। মানে ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঞ্চার এখানে হচ্ছে যে শুধুমাত্র অপারেশন বাদে, যে কোনো রকমের ঔষধ বাদে, মানে বিনা অপারেশনে বিনা ঔষধে এখানে চিকিৎসা করানো হয়। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মাকে যে চিকিৎসা দিয়েছিল, মানে কেমন, কতক্ষণ ধরে কি কি চিকিৎসা দিয়েছিল আপনি কি জানেন? এটা আমি তো পুরোপুরি অবগত নই, ঠিক আছে। বাকি আকুপাঞ্চার, হিজামা আছে, ইলেকট্রিক থেরাপি আছে, তারপর ব্যায়াম আছে, ঠিক আছে, আমার জানার মতো আর কি, এগুলোর মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন স্যার, আপনার মা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। অবশ্যই। ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।